রাজ্যের কম বেশি সকলের কাছেই তিনি পরিচিত। মাত্র কয়েকটা দিন পরই লোকসভা নির্বাচন, আর এবার লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী হলেন দিলীপ ঘোষ। যথারীতি প্রার্থী তালিকায় দিলীপ ঘোষের নাম ঘোষণা হওয়ার পর থেকেই তিনি জোর কদমে প্রচারে নেমেছেন। প্রচার চালাচ্ছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায়। বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে তিনি প্রচার চালাচ্ছেন। কখনো মন্দিরে পুজো দিয়ে, আবার কখনো প্রচার চলাকালীন খেলার ময়দানেও নামতে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। খেলার মাঠে তিনি কখনো হাতে তুলে নিয়েছেন ক্রিকেট, আবার কখনো পায়ে বল নিয়ে দাপিয়ে বেরিয়েছেন মাঠ। প্রচারের সময় বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মেজাজে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। অনেক সময় তাকে রসিকতা করতেও দেখা গিয়েছে কর্মী সমর্থকদের সঙ্গে। প্রসঙ্গত, দিলীপ ঘোষ প্রচার চলাকালীনও বজায় রেখেছেন তার শরীরচর্চা। প্রায় প্রত্যেক দিনই তিনি প্রাতঃভ্রমণ করেন। সেরকমই আজ শুক্রবারও তিনি প্রাতঃভ্রমণ সম্পন্ন করেন বর্ধমান শহরের কানাই নাটশাল এলাকার ডিভিসি মাঠে। প্রাতঃভ্রমণ করার সময় অনেকের সঙ্গে কথা বলতে এবং হাত জোর করে নমস্কার করতেও দেখা যায় দিলীপ ঘোষকে। প্রাতঃভ্রমণ শেষ করার পরে বড়নীলপুর বাজারে স্বাভাবিকভাবেই তিনি চা চক্রে যোগ দেন। তবে আজ শুক্রবার বড়নীলপুর বাজারে ফলের দাম শুনে রীতিমতো অবাক হয়ে ওঠেন দিলীপ ঘোষ। একটি স্থানীয় ফলের দোকানে গিয়ে তিনি বিভিন্ন ফলের দাম জিজ্ঞেস করতে থাকেন, আর ফল বিক্রেতার ফলের দাম শুনেই যেন অবাক হয়ে গেলেন দিলীপ ঘোষ। রসিকতার সঙ্গে তিনি বলেন, দোকান বন্ধ রেখেছে। পরবর্তীতে বড়নীলপুর বাজার থেকে দিলীপ ঘোষ বড়নীলপুর শ্রীগুরু আশ্রমে যান পুজো দিতে। সেখানে হাতে পুজোর ডালি নিয়ে পুজো দেন দিলীপ ঘোষ লোকালিটি এবং এরপর তিনি সেখান থেকে রওনা দেন পরবর্তী কর্মসূচির জন্য। দোকান বন্ধ রেখেছে। এই সুযোগে নিয়ে নিচ্ছে এখন দাম বেশি। এটা না শিখে হাইব্রিড তৈরি আপেল